সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন কিন্তু সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাস কিন্তু টমেটো চাষ করার উপযুক্ত সময়। এই সেপ্টেম্বর মাসে কিন্তু অনেক রকমের সবজি চাষ করা যায়। তার ভিতর থেকে একটা লাভজনক সবজি চাষ হচ্ছে টমেটো চাষ। দর্শকবৃন্দ, টমেটো কিন্তু শীতকালীন সবজি, কিন্তু আমরা যদি শীতকালে টমেটো চাষ করতে যাই তাহলে কিন্তু আমাদের টমেটোগুলো কম দামে বিক্রি করতে হয়। টমেটোতে কিন্তু ভালো একটা বাজারে দাম পাওয়া যায় না। এজন্য আমরা যদি শীতকালে টমেটো চাষ করি তাহলে কিন্তু আমরা তেমন একটা লাভবান হতে পারবো না। কিন্তু টমেটোর চাষটা কিন্তু লসের জিনিস নয়। টমেটো চাষ কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ, যদি টমেটো ভালো দামে বিক্রি করা যায়। টমেটো যদি ভালো দাম পেতেই হয় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু অবশ্যই টমেটোর বীজ রোপণ করবেন। এখন যদি টমেটোর বীজতলায় রোপণ করেন তাহলে কিন্তু এই বীজই 1 মাস পরে মূল জমিতে রোপণ করার উপযুক্ত সময় হবে। তখন কিন্তু শীতকাল আসবে না। কিন্তু আমরা যখন টমেটো হারভেস্ট করব অথবা যখন আমাদের কাছে টমেটো পড়বে তখন কিন্তু শীতকাল চলে আসবে। টমেটো চাষ করার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। আর যখন আমাদের গাছে শীতকালে যখন ফল আসবে আর তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং ফলন আসবে, এবং আমাদের টমেটোগুলো কিন্তু বাজারে সিজনের আগাম টমেটো হিসাবে উঠবে। আমরা যখন টমেটো বাজারে বিক্রি করব তখন কিন্তু অনেকেই টমেটো চারা রোপণ করবে জমিতে। অধিকাংশ মানুষই কিন্তু তখন টমেটোর চারা রোপণ করবে যখন শীত পড়বে, তখনই কিন্তু টমেটোর চারা রোপণ করবে। কিন্তু আমরা কিন্তু গরমের ভিতরেই কিন্তু টমেটোর বীজগুলো রোপণ করতেছি। আর যখন আমাদের গাছে ফলন হবে তখন কিন্তু শীতও আসবে। এজন্য আমাদের গাছে কিন্তু ভালো একটা ফলন পাবো এবং ভালো একটা দামও পাবো। তখন কিন্তু আমরা আমাদের কাঁচা টমেটোগুলো কিন্তু বাজারে বিক্রি করতে পারবো প্রতি কেজি 60 টাকা, 70 টাকা, 50 টাকা, এরকম কিন্তু আমরা কাঁচা টমেটো বিক্রি করতে পারবো। যতদিন পর্যন্ত আমরা 20 টাকা বিক্রি করতে পারবো টমেটোর কেজি, ততদিন কিন্তু আমরা খারাপ দাম বলতে পারবো না। টমেটোর কেজি 20 টাকা বেচা কিন্তু ভালো একটা দাম। আর যদি আমরা এখন টমেটোর বীজ রোপণ করি তাহলে কিন্তু আমাদের টমেটো প্রতি কেজি কিন্তু 30 টাকার কমে আমাদের বিক্রি করা লাগবে না। 30 টাকার উপরে কিন্তু ইনশাল্লাহ আমরা বাজার মূল্য পাবো। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু গত বছরের চাষের অভিজ্ঞতা থেকে কিন্তু বলতেছি। গত বছর কিন্তু আমি এই সময় এইভাবে কিন্তু আমি চাষ করছি এবং এই দামে কিন্তু আমি বিক্রি করছি। আমি প্রথমেই টমেটোর কেজি বিক্রি করছি 80 টাকা থেকে, আর লাস্টে বিক্রি করছি 25 টাকা কেজি, এবং সর্বশেষ বিক্রি করছি 25 টাকা করে। এটা কিন্তু ভালো একটা দাম পাইছি। তাই আপনারাও চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, টমেটো চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ, কিন্তু এই টমেটো চাষটা কিন্তু অত্যন্ত লসের একটা প্রজেক্ট। এর কারণ হচ্ছে বাজারে যে সকল সবজিগুলো অনেক কম দামে বিক্রি হয় তার ভিতর থেকে একটা সবজি হচ্ছে টমেটো। বাজারে যখন প্রচুর পরিমাণে টমেটো ওঠে তখন কিন্তু এই টমেটোর কেজি 5 টাকা, 3 টাকা হয়ে থাকে, এবং তখনই কিন্তু আমরা টমেটো চাষ করে লসের শিকার হই। আপনি যদি এই সমস্যায় না পড়তে চান এবং টমেটো চাষ যদি আপনি করতে চান তাহলে কিন্তু এখনই বীজতলায় বীজ রোপণ করে দেন টমেটোর। এখন আমরা টমেটো বীজ রোপণ করলে কিন্তু তেমন একটা সমস্যার সম্মুখীন হব না, কারণ আমাদের বীজগুলো কিন্তু বীজতলায় থাকতেছে। এখন যেহেতু মোটামুটি বৃষ্টি পড়তেছে, এই ক্ষেত্রে কিন্তু বীজতলাটা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন, যার কারণে আমাদের বীজের কিন্তু কোনো ক্ষতি হবে না। আমরা যেহেতু আরও 1 মাস পরে চারাগুলো মূল জমিতে রোপণ করব তখন কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে এবং আমাদের গাছে যখন ফল আসতে শুরু করবে তখন কিন্তু মোটামুটি শীতও পড়তে শুরু করবে, এবং শীতকালে কিন্তু টমেটো গাছে প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে। আমরা যদি ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা গাছ থেকে অ্যাভারেজ 10 থেকে 12 কেজি টমেটো অনায়াসেই হারভেস্ট করতে পারি, এবং প্রত্যেক কেজি টমেটো যদি আমরা 20 টাকা করেও যদি বিক্রি করতে পারি তাহলেও কিন্তু আমরা একটা গাছ থেকে আমরা 200 টাকা বিক্রি করতে পারবো। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। শুধু আপনাদেরকেই চাষ করতে বলি নাই, আমি কিন্তু নিজেই এই সময় টমেটোর চারা রোপণ করব। আমি কিন্তু অলরেডি বীজতলায় বীজ রোপণ করে দিছি। আমার একটা গাছের বয়স হচ্ছে 7 দিন আর একটা বীজতলা টমেটো গাছের বয়স হচ্ছে 10 দিন। আমি কিন্তু এই চ্যানেলে টমেটোর জাত পরিচিতি নিয়ে আরও অনেক রকমের সবজি চাষ সম্পর্কে
এই চ্যানেলে প্রত্যেক দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।